মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আর ওয়ার্ম নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। আজকে উঠতে একটু লেট হয়ে গেছে, তাই উঠে এখনই 6টা পর ডিম্পুর ফোন এসেছিলো। তো ওয়াকে তো যাইনি, আর একটু নাইট শিফটে একটু লেট করে যা কাজ করতে হয়েছে, তাই এখন যাচ্ছি একটু শনি মন্দিরে। তো ডিম্পু এখন জাস্ট আসবে, দিয়ে আমরা বেরিয়ে যাবো। আর আজ তো হচ্ছে বিপত্তারিণী পুজো, তো আজকে ওখানেও যাবো, হয়তো অঞ্জলিও দেবো, সেটাই ভেবে রেখেছি। এখন দেখি কি হয় আগে। শনি মন্দির থেকে তো চলে এলাম। আজ একটু লেট করে গেছিলাম, তাই একটু ভিড় ছিল বেশি। 8টা বেজে গেছিলো যেতে যেতে, তাই একটু অনেকটা ভিড় ওখানে পেয়েছি। তো ওইখানে সকালের একটু লেট হলেই ভিড় হয়ে যায়। এখন এর পরের থেকে যে আরও জাম লাগা স্টার্ট হবে অনেক, মানে বিকেল হতে হতে তো প্রচুর ভিড় হয়ে যায় জায়গাটার মধ্যে। যাই হোক, গিয়ে চলে এসেছি এখন। আর এখন একটু যাবার আছে, বাবার সাথে একটু জায়গায় কাজ আছে আমাদের, ওখানে যাবো, বেরোবো। একটু বাবাকে ছেড়ে দিয়ে এলাম দোকানে, আর সাথে একটু মিষ্টি নিয়ে এলাম, ঠাকুরের প্রসাদ। ওটা মা চড়াবে ওখানে বলে, তাই নিয়ে এলাম। আর এখন ওয়েদার দেখো আবার চেঞ্জ হচ্ছে, মানে কি বলবো, মানে বৃষ্টি তো হবেই, এরকম একটা ব্যাপার হয়ে রয়েছে। চারদিক আবার মেঘ হয়ে গেছে। ও বুন্দাবান্দি স্টার্টও হয়ে গেল আবার। আজ তো বিপত্তারিণী পুজো, তাই বৃষ্টি তো হবেই। সকালে পুরো রোদ উঠেছিল, কিন্তু আবার ওয়েদার চেঞ্জ। আমাদের বলেছিলেন যে বিপত্তারিণীর পুজো আছে, দেখো কাকিমারা সব সেজে গুজে চলে এসছে। মামুনি সবাই মিলে যাচ্ছে বৃষ্টিতে ভিজে। আজকে বৃষ্টি এত হচ্ছে, দেখো কি করবে বেচারা, ভিজেও গেছে কাকিমারাই, দেখো তার মধ্যে এসছে। সব হিরোইনের মতো সেজে নিয়েছে, এবার যাচ্ছে। বৃষ্টি তো পড়ছেই, আর এই বৃষ্টির মধ্যেই যেতে হবে, উপায় নেই। চললো সব, এবার বৃষ্টিতেই যেতে হবে, উপায় নেই। আস্তে আস্তে চলে গেল, এক এক করে যাচ্ছে। এই পাশেই গেট আছে, ফাটসে ঢুকে যাবে। বলে না বিপত্তারিণীর দিন বৃষ্টি হয়, দেখো বিপত্তারিণী পুজোর দিন আবার বৃষ্টি শুরু হয়ে গেছে, ঝমাঝম বৃষ্টি হচ্ছে। পাশের বাড়িতে ওদের পুজো, অসুবিধা হয়ে যায় বৃষ্টি হলে না, কিন্তু কিছু করার নেই, পুজো তো হবেই, ভালোভাবে হোক আর কি। বৃষ্টি হয়েই যাচ্ছে, হয়েই যাচ্ছে। অঞ্জলি তো দিয়ে দিলাম, অঞ্জলি দিয়ে আর একটু যাচ্ছি বাড়িতে। একটু মা তো প্রসাদ দিয়ে দিল আমাকে, প্রসাদ খেতে খেতে বাড়ি যা। আর তারপরে আবার ওখানে ভোগ হবে, ভোগ খেতে যাবো আবার পরে। এখন বাড়িতে এসেছি একটু আরাম করে, তারপরে আবার যাবো। মারা ওখানেই আছে এখন। আর দেখো এখন জাস্ট পুজোটা শেষ হলো, আর রোদ রোদ হয়ে গেল, রোদ স্টার্ট হয়ে গেল, এখন রোদ উঠে গেছে। এবার এখন হোম হবে, আর কিছু হবে, টাইম লাগবে। এখন অঞ্জলি হয়ে গেছে, অঞ্জলি দিয়ে আমি চলে এসেছি। বাড়িতে এসেই একটু গরম গরম লুচি আর এটা হচ্ছে সুজি, এটা খেয়ে নিচ্ছি। আর তারপরে তো আবার ভোগ খাবোই ওখানে, তাই একবার একটুখানি আবার খেয়ে ভোগ খেতে লেট আছে, কেন কি এখনো হোম হবে, অনেক টাইম লাগবে। এখন এর থেকে বলে আমি একটুখানি খেয়ে নিই, কেন পেটটা আমার সকাল থেকে তো আমি কিছু খাইনি, তাই ঠাকুরের পাঠ হবে না, হ্যাঁ কথা হবে, হ্যাঁ অনেক কিছু হবে, টাইম আছে। তুমি খেয়ে নাও, সকাল থেকে খাওনি কিছু। হ্যাঁ চলো খেয়ে নিই। চলো। অঞ্জলি দিয়ে তো চলে এসেছিলাম, তারপর মারাও সবাই চলে এসেছিল। ওরা একটু এলো, একটু বাড়িতে নাস্তা করলো, একটু লুচি আর সুজি খেলো ওরা। তারপর অনেকক্ষণ পর 3:30 নাগাদ ওরাও গেছে ওখানে, এবার হোম হয়ে গেছে। এখন মানে প্রসাদ খাবে, দিয়ে তারপরে ওরা আসবে। আমি আর মা বলে এবার চলে আয় তোরাও এবার। তো আমি বাবিও রেডি হয়ে গেছে, আমি আর বাবি আবার যাচ্ছি এবার প্রসাদ খেতে, তাই না? চল এবার রেডি হয়ে গেছে আবার। বাইরে দেখো কি রোদ, উড়ে বৃষ্টি পড়ছিল একটু বলে ওই সময়টা বলে না যে আজকের দিনে বৃষ্টি হয়, বৃষ্টিটা হয়ে ব্যাস সব শান্ত। তারপরে দেখো কি রোদ হয়েছে, হয়ে গেছে, আর বৃষ্টির কোনো চান্স নেই, পুরো রোদ উঠেছে, পুরো কড়া রোদ। চলো এবার আমরা একটু যাই। বিপত্তারিণী পুজো
সবাই মিলে এবার ভোগ প্যাক করছি। কেটু দাদা মুখটা দেখাও। কেটু দাদা মুখ দেখাচ্ছে না। আমাদের এটা প্র্যাকটিস চলে, এরপর আমরা দুর্গা পুজোতে ভিড়ি। হ্যাঁ এটা ছোটের উপর তাই তো। এটা রিহার্সাল। থ্যাংক ইউ। খুব আসলাম, প্যাকিং করছিলাম, মানে অনেক প্রসাদ ছিল, কমসে কম 2 ডেজকে আমরা প্যাক করলাম। তারপরে আমি আগে প্রসাদ খেয়ে নিয়েছি, তারপরে প্যাক করে এখন এলাম। এখন আবার 15 কেজি আরও মানে আমার বানাবে, দিয়ে আবার প্যাকিং হবে, পরে যাবো আবার। এখন চলে এলাম, টায়ার্ড হয়ে গেছিলাম পুরো, সব প্যাক করে ভালো করেছো। একটা ডাব্বা প্যাক করেছি এক লাইন দিয়ে। অনেক লোক না? লোকেরা এখন আসা স্টার্ট হয়েছে যারা প্রসাদ দিবে, তো ভালো করে। ভালো হবে, সবাই মিলে এনজয় করলাম। একটু help হয়ে গেল। কালকে দেখি থাকতে হবে না, তো কালকে বিসর্জনে যেতে পারতাম। দেখি থাকি কিনা, আসতে পারি কিনা আগে। কোথায় যাচ্ছ তুমি? কাল তো যাচ্ছি ওই তাহলে? বাবাকে নিয়ে নেপালে, ভাবছি একবার চোখের একবার চেক আপটা করিয়েছে, 1 মাস পরে বলেছিল। তো কালকে যদি না করি তো অসুবিধা হয়ে যাবে, কারণ আজকে আমার অফিসও আছে হাতে। তো কালকে সকাল সকাল 3টের সময় আমি লক অফ করে দিয়ে বেরিয়ে যাবো। নাইট শিফট হচ্ছে, কেন কি রাতে যে কাজ করে ওর শরীর খারাপ হয়ে গেছে এখন, মেবি ওর ডেঙ্গু হয়েছে মেবি, বাট শিওর না কি হয়েছে, বাট হসপিটালাইজ আছে এটা জানি। তো যতদিন হসপিটালাইজ ততদিন আমাকে নাইট শিফট করতেই হবে। একটু ভোগ নিয়ে যাচ্ছি, একটু মাদের কাছেও দিয়ে দেবো, জেঠিমা দিয়েছে মা আর বাবার জন্য, তাই জন্য নিয়ে এবার যাচ্ছি, ফটসে দিয়ে তারপরে আবার বাড়ি যাব। ভোগ দিয়ে তো আমরা চলে না, চুলটা একদম কি অবস্থা হয়েছে দেখো, হাওয়ায় উড়ে এক্সস্টেড মনে হচ্ছে। মারা খুব খুশি হয়েছে ভোগটা পেয়ে, এবার খাবে, বলছে আমাদের তো আজকে রাত্রে এটাই হয়ে যাবে, আর দরকার নেই, তাই না? আমি তো মানে খুব টায়ার্ড হয়ে গেছি আজকে, দেখেই মনে হচ্ছে। আজকে নাইট অফিসও আছে, আর কালকে সকাল 3টে নাগাদ বেরোতে হবে। এখন দেখি বাবা কি বলে। বাবা বলছে আমি আসি বাড়িতে, তারপরে বলবো যাবো কি যাবো না। কি হবে তারপরে ফাইনালি তখনই বুঝতে পারবো। হ্যাঁ, বসে তো কিছুক্ষণ গপ্প করছিলাম আমরা, আর সব গোছগাছ করে নিলাম কালকে কি কি নিয়ে যেতে হবে আপনাকে, পেপার উপর বাবার সব অপারেশনের সব যত কাগজ ছিল সব ঠিক করে নিলাম। আর এবার যাচ্ছি একটু বাবাকে আনতে, বাবার দোকান থেকে। বাবা ফোন করে বললো আপনি নিয়ে যা, 8টা 10 হয়ে গেছে মনে হয়। তো যাই হ্যাঁ। বাবাকে নিয়ে আসি, তারপরে একটু পরে আবার লগ ইন করতে হবে, লগ ইন টাইম হয়ে যাবে। ও 9টা আচ্ছা, নাগাদ লগ ইন করবো আজকে। ভুলেই গেছি অফিস আছে। অফিস আছে, ভুলে গেছিলাম, দিনবার দৌড়াদৌড়িতে ব্যাস। ভাগ্যে আজকে দিনে 1 ঘন্টা ঘুমিয়ে নিয়েছি, ভালো তারপর সব করেছো। না বলে অসুবিধা হয়ে যাবে। এই যে তো আছে। যাই হোক, চলো ঠিক আছে, যাই এবার বাবাকে নিয়ে আসি। ফোন নিয়ে যাচ্ছে, এখন বাড়িতে আছে। অফিসের টাইম তো হয়ে গেছে, লগ ইন করেছিলাম 9টা নাগাদ, আর এবার খেতে বসে যাচ্ছি। আর বাবা তো এখন প্রসাদ খাচ্ছে, ভোগটা অনেকগুলো ভোগ ছিল, তো বাবা ওটাই খাচ্ছে। আর আমরা তো রুটি ফুটি খাবো এখন সবাই মিলে। বাবা ওখানে ভোগ খেতে বসে গেছে। আর এবার সবাই মানে খেয়ে দেয়, তারপরে আমাকে একটু তাতে কাজ আছে, একটু কাজ আছে পেন্ডিং, ওটা কাজ করে নেবো। আর বিশেষ কিছু কাজ থাকবে না। আর কাজ করার পর আবার দেখি, তারপর কালকে সকালে এবার বাবা বলছে বাবা রেডি হয়ে গেছে যাওয়ার জন্য। তো এবার কালকে আমরা সকাল সকাল ওই 4টে নাগাদ আবার বেরোবো, 4:45 নাগাদ বেরিয়ে যাবো। 4:30টার সময় ট্রেন, না 4:25 না কটার সময় যে ট্রেন, তো ওই ট্রেনটাই ধরবো। লাস্ট টাইম যে ট্রেনটা ধরেছিলাম ওই ট্রেনটাই ধরবো। আর ভাবছি যাও তাড়াতাড়ি হয়ে যায়, ওখান থেকে রিটার্নিং 2টোর সময় একটা ট্রেন আছে, ওটা আগে সকাল 10টা, তো 10টা তো পারবোই না, দুটোর ট্রেনটা ধরে আবার রিটার্ন হয়ে যাবো আমরা। খাওয়া দাওয়া সব হয়ে গেল আমাদের, একটু বসেছিলাম, গপ্প করছিলাম, সাথে আমিও কাজ করছিলাম। আর কালকের প্যাকিং সব তো হয়ে গেল, যা যা নিয়ে যাবো। আর বাবা এবার শুয়ে পড়েছে, আমাদের কাছে 4-4.5 ঘন্টার মতন আছে মানে ঘুমানোর জন্য। তো আমার কাছে তো নেই অ্যাকচুয়ালি, আমি তো জাগবই, কাজও করবো, একটু রেস্টও নেবো, দেখা যাক কেমন করে কী হয়। আর বাবিও শুয়ে পড়েছে, ওদিকে মাও শুয়ে পড়েছে, এবার আমিও একটু রেস্ট নেবো। আমি তো মশার ভিতরে ঢুকে ওখানেই কাজ করবো, আর একটু একটু করে রেস্টও নেবো। আজকের দিনটা সত্যি খুব ভালো কাটলো, বিপত্তানি পুজো হলো, গেলাম, ভোগ খেলাম, খুব ভালো লাগলো, মানে আনন্দ করলাম অনেক দিন পর। সবাই বলছে তুই তো অনেক দিন পর এই পুজোতে থাকলি। আমি হ্যাঁ সত্যি, মানে সেই ছোটোবেলায় থাকতাম, আজ থেকে আমার মনে হয় 10-11 বছর আগে। ছোটোবেলায় ইন দ্য সেন্স 10-11 বছর আগে, যখন দিল্লি যাইনি, ওর আগে আমি এখানে থাকতাম, সকাল থেকে বিকেল অবধি থাকতাম, খুব এনজয় করতাম। পরের দিন বিসর্জন করে যেতে হতো, ওটাও যেতাম। তো এবার তো মনে হয় না বিসর্জনে থাকবো, 4টে নাগাদ ওরা বেরিয়ে যাবে হয়তো, আমাদের বাড়ি আসতে আসতে 5টা বাজবে। না তো ওর আগে যদি আমি চলে আসি তাহলে তো চলে যাব। যাই হোক, দেখি কী হয় কালকে। আর আমাদের ব্লগটা এবার এখানেই শেষ করছি। আমাদের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর ভিয়াঙ্কাস ওয়ার্ল্ডে যদি ফার্স্ট টাইম আসছো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন এইটুকুই। গুড নাইট, জয় গুরু, জয় বাবা লোকনাথ।